বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি তহিদ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই সপ্তাহের ভিডিও আমরা অ্যানালাইসিস ফরেক্স যে মার্কেট সেটা আমরা অ্যানালাইসিস করব, কট এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, হাই ইম্প্যাক্ট নিউজগুলো দেখব। তো আপনারা সবাই ভিডিও দেখেন শেষ পর্যন্ত, ইনশাল্লাহ ভালো লাগবে। আর অ্যাকনোলেজমেন্ট, আমি কোনো এক্সপার্ট বা গুরু না, আমি নিজে যা শিখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আপনারা জানেন। আর এই ভিডিও সম্পূর্ণ শিক্ষামূলক, আমার পিটিজি অ্যানালাইসিস অথবা কথা আলোচনা, কোনো ধরনের বাই সেল সিগন্যাল না, কারো লাভ লসের জন্য আমি কোনোভাবে দায়ী না। আপনার সিগন্যাল আপনার স্ট্র্যাটেজির সাথে যদি মিলে যায় তবে আপনি সিগন্যাল হিসেবে ব্যবহার করতে পারেন। তো আজকে আমরা যেটা অ্যানালাইসিস করব, স্মার্ট মানি পিটিজি এন্ট্রি। আপনারা জানেন আমরা স্মার্ট মানি, তো ডিক্সি গোল্ড, ইউরো ইউএসডি, জিবিপিউএসডি, ইউরো জাপান, জিবিপি জাপান, ইউএসডি জাপান এবং ইউএসডি ক্যাট, ঠিক আছে। কট এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, রিভিউ করব এবং সেটাকে সিগন্যাল। আর আপনারা যদি কোর্স করতে চান, সেগুলো মেনটর মানে কি সেটা আপনারা জানবেন। অর্থাৎ আমি কিন্তু যা অ্যানালাইসিস করি সেইভাবে আপনারা যদি শিখতে চান, জানতে চান, তাহলে আর এটার একটা স্পেশাল একটা কুপন আছে, যেটা আগের ভিডিওতে গত সপ্তাহে আমি দিছি। তো সেটা আপনারা কুপন গ্রহণ করতে পারলে আপনারা একটা স্পেশাল প্রাইস পাবেন। এটা এখন আর 25,000 টাকা নাই, সেটা কমে গেছে। তো আপনারা যারা কোর্স করতে চান তারা দ্রুত যোগাযোগ করেন, ঠিক আছে। আর এটাই কথা। হ্যাঁ, আমি এখন চলে যাব আমাদের উইকলি অ্যানালাইসিসে। তো আমাদের দেখেন হাই ইম্প্যাক্ট নিউজ যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাইতেছি। আপনারা খুব চমৎকার, মানে অনেক হাই ইম্প্যাক্ট নিউজ আছে কিন্তু। হ্যাঁ, এই দেখেন, এটা হলো আউডি ক্যাশ রেট আছে, তারপরে স্টেটমেন্ট আছে, ইউএসডি আইএসএম আছে, জব ওপেনিং আছে। এগুলো কিন্তু রেড নিউজগুলো আমি শুধু দেখার চেষ্টা করতেছি। নিউজিল্যান্ডের আছে এমপ্লয়মেন্ট চেঞ্জ, ঠিক আছে। এটা আগে ছিল 0.8% এবং চেঞ্জ যদি এখন এখানে দিছে 0.6%। এমপ্লয়মেন্ট রেট 3.5, আগে ছিল 4, তার মানে এটা বাড়তেছে। যদি কমে তাহলে ভালো। যাক, আমি এখন তো আর বেশি আলোচনা করব না। এডিপি নন ফার্ম আছে বুধবারে, বৃহস্পতিবারে আছে সিপিআই সুশি, জাপানের আছে মনিটারি পলিসি, ঠিক আছে। মনিটারি পলিসি ব্যাংক রেট 702, জিবিপি অফিসিয়াল ব্যাংক রেট 5.25, অর্থাৎ আরও 25 ইনক্রিজ হতে পারে। তখন যদি ইনক্রিজ হয় তাহলে হয়তো বুলিশনেস দেখা যেতে পারে। ব্যাংক অফ বেইলি স্পিক আছে, তারপরে ইউএসডি আনএমপ্লয়মেন্ট আছে, আইএসএম আছে। এগুলো আপনারা খেয়াল রাখেন। এবং শুক্রবার পর্যন্ত অনেকগুলা আপনার নিউজ আছে, হ্যাঁ, এগুলো আপনারা খেয়াল রাখবেন। এখন আমরা চলে যাব কট অ্যানালাইসিসে। আপনারা জানেন কট অ্যানালাইসিস আমি করতে খুবই পছন্দ করি এবং কটটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং প্রত্যেক সপ্তাহে আমি কিন্তু কট অ্যানালাইসিস করি। তো কট আপনারা যদি শিখতে চান তাহলে আমার কোর্সে কিন্তু আমি কট শেখাই, ঠিক আছে। তো এখানে দেখেন ইউএস ডলারকে দেখানো হচ্ছে লং থেকে তারা বেরিয়ে গেছে -6,000 নন কমার্শিয়াল, এবং শর্ট থেকে বেরিয়ে গেছে -1,000, অর্থাৎ এখানে একটা ভালো পজিশন লং থেকে কিন্তু বের হয়ে গেছে। অর্থাৎ ডলার উইক হওয়ার সম্ভাবনা আছে। শর্ট আছে 41 এবং লং আছে 58। এখন মার্কেট কী হবে সেটা মার্কেট খুললে আমরা দেখব। গোল্ডে দেখেন, গোল্ডে কিন্তু লং থেকে বেরিয়ে গেছে -15,000, শর্ট থেকে বেরিয়ে গেছে 4,000। গোল্ডও কিন্তু উইকনেস দেখাচ্ছে। এখন আমরা কিন্তু জানি না যে নেক্সটে কী হবে। এটা কিন্তু 25শে জুলাই, হ্যাঁ, এখন বাই দিস টাইম কিন্তু পুরো চেঞ্জ হয়ে যেতে পারে।
তো আমরা কর্ড অ্যানালাইসিসটা এই জন্য করি, আমরা একটু যাতে সতর্ক থাকতে পারি। এটা কোনো সিগন্যাল না, এটা কোনো ইয়ে না। আচ্ছা, গোল্ড আমরা দেখতে পাইতেছি এখানে কিন্তু উইকলিভাবে একটা 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 ডাউন দিকে আছে। তো এখন ডাউন দিকে থাকবে কিনা সেটা আমরা পরবর্তীতে দেখব। আর ফেডের যে রেট যেটা সেপ্টেম্বরে হবে অর্থাৎ নেক্সটে, সেটা কিন্তু হাইক হওয়ার সম্ভাবনা মাত্র 20%, অর্থাৎ হবে না ধরে নেওয়া যেতে পারে। আর নো চেঞ্জ, অর্থাৎ এখন যা আছে তাই থাকবে 80%। তো ঠিক আছে, আমরা এটা দেখলাম। এখন আমরা চলে যাব চার্টে। ঠিক আছে, এখন চার্টে চলে যাব। এখন আমরা ডলার ইন্ডেক্সে আসি। ডলার ইন্ডেক্স ঠিক আছে, আমরা লাস্ট উইকে যেটা দিছিলাম সেটা আমরা একটু দেখে আসি। খুব চমৎকারভাবে দেখেন, আমি যেইভাবে যেই লেভেলগুলো দিছিলাম ঠিক সেই লেভেলগুলোই কিন্তু এখনও ফলো করতেছে। এই দেখেন, এইখান থেকে কিন্তু এই লেভেলগুলো কিন্তু ঠিক আছে, কিন্তু সমস্যাটা হইল যে এইখানে একটা রেড ক্যান্ডেল আছে, এখানে একটা রেড ক্যান্ডেল আছে, অর্থাৎ এটা একটা সাপ্লাই। অর্থাৎ এটা যদি ড্রপ হয়, এটা যদি বেস হয়, এটা ড্রপ। হ্যাঁ, আপনারা জানেন ড্রপ, বেস, ড্রপ, তার মানে এটা একটা সাপ্লাই। এখানে কিন্তু অনেক সাপ্লাই আছে। তো সাপ্লাই যদি থাকে, এখন সাপ্লাইটা কোন লেভেলে যাবে সেটা কিন্তু আমরা জানি না, মার্কেট ওপেন হইলে বোঝা যাবে। তবে এখানে একটা ডাবল মারু আছে, আপনারা যদি ডাবল মারু না বুঝেন বা হিডেন যে বিষয়গুলা, এবং এখানে কিন্তু একটা ব্রেক অফ স্ট্রাকচার আছে। হ্যাঁ, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার আছে এবং এটা আবার ব্রেকার ব্লক হিসেবেও কিন্তু কাজ করতেছে। তার মানে এইখান থেকে কিন্তু মার্কেট আবার নিচের দিকে যাইতে পারে, কিন্তু কতটুক যাবে কি যাবে সেইটা আমরা মার্কেট ওপেন হইলে বুঝতে পারবো। এখন এইখানে কিন্তু একটা ব্রেক আছে, এই জিনিসটা আমি মনে করি যে এটা হয়তো আর একটু উপরে যাবে। যদি যায় তাহলে এখান থেকে যদি আমি সেল পাই সেটা হলো সেল হবে, আর খুব একটা নিচে আসবে না। এখন হয়তো একটা রেঞ্জিং ভাব থাকতে পারে, কারণ ইউরোএসডি, জিপিপিউএসডি সব কিছুই কিন্তু গত সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুবই ভলাটাইল এবং খুবই উইকনেস শো করছে। মানে ইউরো ডাটা বা সেগুলোও কিন্তু খুব ভালো আসে নাই, এবং জিবিপি সেটাও কিন্তু ফল করছে, সেটা আমরা একটু পরে দেখবো ইনশাল্লাহ। আর আমি বারবার যেটা বলতেছি, আপনারা সবসময় বাম দিকে খেয়াল করবেন, অলওয়েজ লুক লেফট। তো এখানে কিন্তু ভালো সাপ্লাই আছে, আবার এখানে কিন্তু একটা বুলিশনেস ভাব আছে, এবং এটাকে স্মার্ট মানির ভাষায় কি বলা হয় আপনারা জানেন? সেটা হইলো সেল সাইড আপনার ইমব্যালেন্স, সেল সাইড ইমব্যালেন্স, বাই সাইড ইনএফিসিয়েন্সি, সিবি বুঝেন তাহলে কিন্তু আমার কিছু করার নাই। এবং 4 আওয়ারে দেখেন চমৎকার একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। এখন এইটা একটা রেঞ্জিং অবস্থার ভিতরে আছে, এবং এইটা যদি ধরে রাখে তাহলে কিন্তু আবার উপরে যাবে, আবার এইখানে যদি বাড়ি খায় নিচে আসবে। তো আমি ভাবতেছি যে এখানে একটা কারেকশন মেবি হইতে পারে, উপরে যায় আবার একটু নিচে আসতে পারে। তো আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা মার্কেট ওপেন হইলে সেইভাবে মার্কেটটাকে ইউজ করার চেষ্টা করেন। এখানে কিন্তু ডাবল মারু আছে, অর্থাৎ এখানে হিডেন অর্ডার ব্লক আছে বা হিডেন একটা ডিমান্ড জোন আছে, যাই বলেন না কেন। এটাকে যদি আপনারা পড়তে না পারেন তাহলে কিন্তু কাজ হবে না। এই দেখেন এখানে দ্রুত মানে অনেক দূরে হইলেও একটা এই যে দেখেন, এই যে একটা ডিমান্ড জোন আছে দেখেন, এখন এই লেভেলটাতে আসতে পারে, এবং এই লেভেলটা যদি হোল্ড করে আমি বাই করব। আর এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে কিন্তু আবার এই লেভেলে চলে আসবে, এই লেভেল যদি ব্রেক করে তাহলে আবার এই লেভেলে চলে আসবে। একটা জিনিস যাওয়ার জন্য আমাকে বলে যাইতে হবে, এবং এটা যাওয়ার আগে একটা অবশ্যই সাইন দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ইউরোএসডি দেখলাম। এখন গোল্ডের কিন্তু আপনারা আমি যেই লেভেলগুলো দিছি দেখেন, এই লেভেলগুলো কবে দিছি, 2-3 সপ্তাহ আগে দিছি, এবং এই লেভেলগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে। এবং এটাকে কম্প্রেশন, এখন কম্প্রেশন কি আপনারা না জানলে কিন্তু এই মুভটা ধরতে পারবেন না। কম্প্রেশনটা হলো অল্প কথায় যে বায়ার বা সেলার যেটা আছে বা সাপ্লাই এবং ডিমান্ড যেটা আছে সেটাকে কনজিউম করে যায়, এবং যখন সাপ্লাই পায় তখন দাম করে পড়ে যায়। এইটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এটা শেখার বিষয়, না শিখলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন এইখানেও কিন্তু আবার একটা কনজামশন হচ্ছে। এখন এই কনজামশন কতক্ষণ চলবে আমরা জানি না, যদি এরকমভাবে চলতেই থাকে এই লেভেলে যাইতে পারে।
আবার যদি নিচে চলে আসে তাইলে নিচে যাবে। এখন আপনি যদি না জানেন তাইলে কিন্তু আপনার বিপদ। তো আমি এখানে অবশ্যই এখানে প্রচুর সাপ্লাই আছে, এই সাপ্লাইগুলো এখন ইট বা গ্র্যাব করবে, অর্থাৎ এখানে যেই গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো ফিল করবে। সুতরাং আমি আশা করতেছি গোল্ড হয়তো উপরে যাবে এবং গোল্ড আমি বাই অপরচুনিটির দিকে থাকবো। এখন বাই অপরচুনিটি হবে কি না বা সেল অপরচুনিটি হবে কি না, বা এইটা যদি একটা ফ্ল্যাগ হয় তাহলে কিন্তু আরেকটা নিচে যাওয়ার সম্ভাবনা আছে, এটাও কিন্তু একটা ডেঞ্জারাস বিষয়। এখানে সাপ্লাই যেহেতু হয়েছে, এখন যদি এরকম হয় হইতে পারে ড্রপ হয়ে আবার একটা এখানে একটা ফ্ল্যাগ হয়েছে, একটা বিয়ারিশ ফ্ল্যাগ, ঠিক আছে। এইখান পর্যন্ত আমি খেয়াল করব বাইয়ের জন্য, খেয়াল করেন লেভেলগুলো খেয়াল করেন। এবং এখানে কিন্তু একটা চমৎকার বাইজোন আছে, সেটাকে আপনারা মাথায় রাখেন। এবং আমরা যদি এইখান থেকে একটু দেখার চেষ্টা করি, ইয়েস, এটা চমৎকার বাইজোন আছে, এটা হলো সুইট স্পট বাই করার জন্য। এটা খুবই আদর্শ জায়গা, তো এটা যদি এরকম আসে তাহলে খুবই ভালো বাই করার জন্য। আর হ্যাঁ, গোল্ডের বিষয়টা খুবই একদম ক্লিয়ার, আমি আপনাদেরকে বলে দিলাম। এখন মার্কেট ওপেন হওয়ার পরে আপনারা সেভাবে সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন। তবে আমি অবশ্যই বাই অপরচুনিটি দেখবো নিচে আসলে পরে, ঠিক আছে। ইউরোএসডি আমি আপনাদেরকে যে লেভেলগুলো দিছি যায় দেখেন, ঠিক সেই লেভেলগুলোতেই করছে। এখন সে যদি এই লেভেলটাকে গ্র্যাব করে উপরে যাবে, এই লেভেল পর্যন্ত গেলে আমি সেল দিতে চেষ্টা করব। আর যদি এই লেভেলে আসে বাই করব, এই লেভেলে আসে বাই করব, ঠিক আছে। ইভেন এই লেভেলে যদি আসে আমি বাই করব। তো আমি কিন্তু লেভেলগুলো আপনাদেরকে দিয়ে দিলাম। আর এইগুলো ফিবোনাকি যদি আপনারা ইউজ না করতে পারেন, ফিবোনাকি ফ্যান ইউজ না করতে পারেন, তাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে। আমি একদম চমৎকারভাবে দেখাই দিচ্ছি। এইখানে যদি যায় আমি বাই করব, তারপরে মার্কেট যদি এখানে যায় আমি বাই করব, মার্কেট মানে বাই অপরচুনিটি দেখব, এবং যদি উপরে যায় এইখানে আমি সেল করব। আচ্ছা, জিবিপিউএসডি দেখি আমরা। জিবিপিউএসডি যেই লেভেলগুলো আমি দিছিলাম ঠিক সেই লেভেলগুলাই কিন্তু ফলো করতেছে। আপনারা আগের ভিডিওর সাথে মিলাই দেখেন, আলহামদুলিল্লাহ কত চমৎকারভাবে কিন্তু একটা হয়েছে। এবং এখানে কিন্তু লিকুইডিটি গ্র্যাপ হয়েছে, দেখছেন। এখন এটা আবার উপরে যদি এই লেভেলে যায় সেল করব, আর যদি এই লেভেলে আসে বাই করব, যদি এই লেভেলে আসে বাই করব, এই লেভেলে আসে বাই করব। হ্যাঁ, কিন্তু অবশ্যই আমার একটা প্রিমিয়াম এবং ডিসকাউন্টের ভিতরে বাই করব, প্রিমিয়ামে সেল দিব। এবং প্রিমিয়াম ডিসকাউন্ট যদি আপনারা ট্রেডিং করতে না পারেন তাহলে আপনারা এটা ভালোভাবে গ্র্যাব করতে পারবেন না। আচ্ছা, ইউরোজাপান দেখেন, এই এইগুলা কিন্তু আমি অনেক আগের থেকে দিয়ে রাখছি। আপনারা আগের ভিডিওগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা এই বিষয়গুলো দেখবেন। আমি কিন্তু এগুলা নতুন কোনো কিছু না, এগুলো 2-3 সপ্তাহ যাবৎ কিন্তু দিছি। এখানে অ্যাকুমুলেশন আছে, এখানে ম্যানিপুলেশন আছে, কি আছে না আছে এগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে, না বুঝলে কিন্তু আপনারা করতে পারবেন না। দেখছেন এখানে কিন্তু লিকুইডিটি ছিল, লিকুইডিটি খাইছে, উপরে গেছে। এখন সে যদি আরও উপরে যায় এবং এখান থেকে যদি আমি সেল পাই আমি সেল দিব, আর যদি নিচে আসে তাহলে আমি বাই করব। তাইলে এখন আমার আর একটা জিনিস মাথায় রাখবেন, এক একটা পেয়ারের কিন্তু এক একটা বিষয় থাকে। এটা দেখা যায় যে হয়তো এশিয়া বা ইয়েতে 100 উপরে গেছে, তারপর আবার 100 নিচে চলে যায়, আবার 100 নিচে আসে আবার উপরে চলে যায়। তো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে যে এটার বৈশিষ্ট্যটা কী। এখন আমি আপনাদেরকে যদি লেভেল দিই তাইলে এই লেভেলটাকে আমি মনে করব বাইয়ের জন্য আদর্শ, এবং এই লেভেলটা সেলের জন্য আদর্শ। আর এখন কিন্তু একটা মিডিলে আছে, এবং মিডিলে কিন্তু আমি বাই সেল করব না, কারণ আমাকে একটা সেল মডেল দিতে হবে, সেল একটা সেট আপ দিতে হবে। হ্যাঁ, ওকে, ইউরোএসডি দেখলাম। এখন আমরা দেখব জিবিপি জাপান, ইউরো জাপান তো দেখছি, জিবিপি জাপান কোথায়? এটা জিবিপি জাপান, ঠিক আছে। জিবিপি জাপানটাকে এখানে নিয়ে আসি। হ্যাঁ, এটা জিবিপি জাপান, সেটাও কিন্তু যেই লেভেলগুলো দিয়েছে আলহামদুলিল্লাহ ঠিক সেই লেভেলগুলো ফলো করছে। দেখেন আপনি 2-3 সপ্তাহ ভিডিওর আগে এই লেভেল দেওয়া আছে, এই লেভেল আছে। আপনারা যদি মার্কেট না চিনেন, না বুঝেন, আপনারা অবশ্যই ফেল করবেন। আর যদি বুঝেন
এখানে যদি সেল পাই সেল দিব, এখানে যদি সেল পাই সেল দিব, আর নিচে যদি আমি বাই পাই বাই দিব। লেভেল কিন্তু একদম ক্লিয়ার। আর এগুলো খুবই ভলাটাইল প্লেয়ার, না বুঝলে না জানলে কিন্তু মুশকিল আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আর কি করব, ওকে। আচ্ছা, ইউএসডি জাপান কোথায়? হ্যাঁ, ইউএসডি জাপান, ঠিক আছে, ইউএসডি জাপান। তো এখন ইউএসডি জাপানও কিন্তু আমি আপনাদেরকে এটাই বলবো যে এটা যদি এই লেভেলে যায় সেলের জন্য উপযুক্ত, এবং এইখানে যায় তাহলে বাই করার জন্য উপযুক্ত। আর যদি ব্রেক করে আরও নিচে যায় তাহলে তো যাইতেই পারে। তবে এইখান থেকে যদি একটা সেল মডেল পাই আমি সেল দেওয়ার চেষ্টা করব। এগুলো আসলে বুঝে বুঝে করতে হয়। মান্থলি দেখাইলাম, উইকলি, ডেইলি, এগুলো আসলে খুবই একটা মানে এখন আমি যা দেখতে পাইতেছি এই সেলটাকে কনজিউম করতেছে, মেবি সেলটাকে কনজিউম করে সে তারপরে মার্কেটটা মুভমেন্টে যাবে। এখন কিন্তু সেল কনজিউম করতেছে, এবং সেলটা কোথার থেকে শুরু হয়েছিল? এইখান থেকে শুরু হয়েছিল, এইখানে এসে থামছে। তাহলে এইখানে আমি সেল করার চিন্তা ভাবনা করব, এবং এই দিকে আমি বাই করার চিন্তা ভাবনা করব। অর্থাৎ সেই প্রিমিয়াম এবং ডিসকাশন এবং বাই মডেল আপনাকে জানতে হবে, নাইলে কিন্তু হবে না, ঠিক আছে। ইউএসডি জাপান দেখলাম, এখন আমরা কি দেখব? ইউএসডি ক্যাডও দেখিয়ে দিই আপনাদেরকে। না, ক্যাড আসলে ক্যাড এখন বাইরের দিকে থাকার সম্ভাবনা আছে ক্যাড, ওকে। ইউএসডি সুশি সেটাও অনেক নিচে গেছে এবং বাইরের দিকে যাওয়ার পসিবিলিটি আমি দেখব। যদি এটা ব্রেক করে তাহলে আবার নিচে যাবে, আবার এটা ব্রেক করলে উপরে যাবে। তো অল্প করে আমি সব কিছুই দেখায় দিলাম আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, দেখি কতক্ষণ হয়েছে, 16 মিনিট। আসলে আমার তো কোনো সমস্যা না, আমার ব্যাপার হলো যে প্রত্যেকটা জিনিসে আমি 12 বছর রেগুলার যে ব্যবহার করি, আমার একটা জিনিস দেখতে 4-5 মিনিট লাগে না, 1 মিনিটের ভিতরে আমি অনেক কিছু বুঝতে পারি, কারণ আমার এখানে যে চোখ, সেই চোখ 12 বছর যাবৎ রেগুলার এই কাজগুলো করতেছে। তো আপনারা যদি শিখতে চান, জানতে চান, পিটিজি কোর্স করতে চান, তাহলে যোগাযোগ করেন। অলরেডি আমার একটা বেস চলতেছে, ঠিক আছে, অলরেডি আমি শুরু করে দিছি, আপনারা জয়েন করেন, দ্রুত জয়েন করতে পারেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।